সারা বিশ্বে মুসলিম জাতি নিধনের যে এক অপকৌশল চলছে, তার এক করুণ চিত্র, সেই করুণ চিত্র আমাদের মাঝে ফুটে উঠেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন সম্প্রদায়, হে বিশ্বের মুমিনরা, শুনে রাখো, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। তার কারণ কি? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা নিজেরা বন্ধু, তারা তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারে না। মূলত তাদের বন্ধুত্ব হলে সেটা হচ্ছে তোমাদের সাথে অভিনয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। জেনে রেখো, তোমাদের কেউ যদি, কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষ, কোনো গ্রুপ, কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব গড়ে ফেলে, তাদের সাথে জয়েন হয়, তাদের সাথে নিজেকে একীভূত করে ফেলে, তাহলে জেনে রাখবা তারা তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল, মুসলিম নামধারী কোনো ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান চক্রের সাথে হাত মিলায়, মুসলিম নামধারী কোনো গ্রুপ যদি ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলায়, ইহুদি খ্রিস্টানদের সাথে যদি আতায়াত করে, তাহলে তারা তাদেরই দলভুক্ত, তারা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয়। কোরআন তার প্রমাণ বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এরা হচ্ছে জালেম সম্প্রদায়, আর এরূপ জালেম সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত দান করেন না। আমরা অত্র অংশ থেকে বুঝতে পারলাম, প্রথম নিষেধাজ্ঞা হলো ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না। ইহুদি খ্রিস্টান কারা? একটু সংক্ষিপ্ত পরিচয়ের প্রয়োজন। আমরা সাধারণত যাদেরকে ঈসা এবং মূসা নবীর উম্মত মনে করি, তারা হলেন ইহুদি এবং খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আমরা খ্রিস্টান বলে থাকি, ইংলিশ ভাষায় খ্রিস্টান বলে থাকি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাসারা শব্দ ব্যবহার করেছেন। আর ইহুদি যারা, তারা মূসা আলাইহিস সালামের কওমের লোক, তার গোত্রের লোক, তার অনুসারী। সম্মানিত উপস্থিতি, গোত্রগুলোর একটু পরিচয় তুলে ধরলে আপনাদের সহজ হবে এদের মধ্যে ভাবনমটা কিরকম ছিল। যারা মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল, তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করলেন, তাদের কাছে তৌরাত কিতাব যখন আসলো, তখন মূসা আলাইহিস সালাম এনে পেশ করার পরে তারা বলল যে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আল্লাহর সরাসরি না দেখে আমরা বিশ্বাস করতে রাজি না। এটা সেই জাতি, এটা সেই জাতি। আল্লাহ বললেন যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো, তুমি মুমিন হবে। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো, তুমি মুমিন হবে। আমি যে আল্লাহ অদৃশ্যে, আমি যে আল্লাহ অদৃশ্যে আছি, এটাই বিশ্বাস করাই হচ্ছে ইমানের কাজ। তো তারা বলতেছে যে না, আমরা না দেখে বিশ্বাস করব না। যার কারণে মূসা আলাইহিস সালামকে অনেকে মূসা ঠেটা বলে, যদি এটা বলা ঠিক না, এই শব্দ ব্যবহারকে কখনো কেউ করবেন না। মূসা আলাইহিস সালামকে তারা প্ররোচিত করেছে, আবার যান যে আল্লাহকে বলেন যে আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ বললেন যে না, লান তারানি, আমারে দেখতে পারবা না, আমাকে দেখতে পাবে না। তো আবার এসে কমকে বুঝাইলো, কম বলে যে আপনি আবার যান, আবার গিয়ে বলল। যাই হোক, এটা সেই জাতি, যেই জাতি নাকি অসংখ্য প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে দুনিয়া থেকে, চির বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। এমনকি শুধু তাই নয়, এই জাতি হাজার হাজার নবীদেরকে পর্যন্ত এরা হত্যা করেছে। এই ইহুদি জাতি, এটা সেই জাতি, নাউযুবিল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালামের অনুসারী যতদিন ছিল, ততদিন খাঁটি কিছু ছিল, আর কিছু ছিল এমন এক চরম পর্যায়ের লোক। মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর ডাকে তুর পাহাড়ে, এইদিকে তারা কি করলো?
গরু বাছুর বানাইলো স্বর্ণ দিয়ে, বানাইয়া সামিরি নামক এক জাদুকর কি করলো, তার ভিতরে কিছু ধুলাই জাদু করে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে ওই স্বর্ণের তৈরি বাছুর হাম্বা হাম্বা করা শুরু করলো। তখন এরা বলতেছে মুসা গেছে আল্লাহর কাছে তুর পাহাড়ে, মুসার আল্লাহ তো আইসা পড়ছে গাভীর বাচ্চার ভিতরে, নাউজুবিল্লাহ বলবেন না। তখন তারা ওই বাচ্চাকে পূজা করা শুরু করলো। তাদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস কত বিরূপ বিদ্বেষপূর্ণ বিশ্বাস ছিল যে তারা মুসা নবীকে তো মানবে না, কিন্তু তারা বিভিন্ন অপকৌশল করত। এর নাম ছিল ইহুদি জাতি। শুধু তাই নয়, এই ইহুদি জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে, নির্বিচারে নির্দ্বিধায় হত্যা করেছে। নাসারা কারা? নাসারা এমন একটি জাতি যারা নাকি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানত। এক পর্যায়ে তারা বলল শুধু নবী নাওনি, আল্লাহ কিতাব নাজিল করলেন ইনজিল। ইনজিল তারা পাওয়ার পরে সেই ইনজিল না মেনে, ইনজিলের পুরোপুরি কথা না মেনে তারা বলতে লাগলো ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তারা তৃত্ববাদে বিশ্বাস গ্রহণ করলো, এক আল্লাহ, তার স্ত্রী মরিয়ম, যেহেতু মরিয়মের কোনো স্বামী নাই, তার ঘরে সন্তান হলো ঈসা, ঈসা হলো আল্লাহর পুত্র। এই তৃত্ববাদে তারা বিশ্বাসী, এর নাম হচ্ছে নাসারা। যারা নাকি এদেশে স্কুল কলেজ হাসপাতাল করে অনুদান দিয়ে এদেশের মানুষকে সহযোগিতা করে, সারা বিশ্বে বিভিন্ন ধরনের সহযোগিতা যারা করতেছে, আর্থিকভাবে বিভিন্নভাবে ডাক্তারি সহযোগিতা, ঔষধপত্রের ফ্রি বিতরণের সহযোগিতা, এই শ্রেণীর লোক তারা যারা চায় তারা তৃত্ববাদে বিশ্বাসী হোক, আমাদের মতো ওরাও তিন খোদায় বিশ্বাসী হোক, তিন আল্লাহ বিশ্বাস করুক, এরা হচ্ছে নাসারা। সম্মানিত উপস্থিতি, এই নাসারা জাতি এমন একটা জাতি ছিল যারা শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করেছিল, যেই ঘরে ঈসা আলাইহিস সালাম থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাদ ফাটাইয়া উপর দিকে তুলে নিলেন, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। সম্মানিত উপস্থিতি, এটা ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত এবং ইহুদি তথা মুসা আলাইহিস সালামের উম্মতের সংক্ষিপ্ত পরিচয়। এদের পরিচয় এখানে থেমে রয়নি। বিশ্বের আনাচে কানাচে মুসলিম নিধনের অপকৌশল এরাই চালাচ্ছে। তাদের চিন্তাধারা মুসলিম উম্মাকে ধ্বংস করতে হবে। তাদের জন্য দুইটা প্রক্রিয়া এরা চালু করেছে। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা তাদেরকে শায়েস্তা করত, পথে ঘাটে সাহাবাদেরকে আক্রমণ করে হত্যা করত, সাহাবাদেরকে নির্যাতন করত, জ্বলন্ত আগুনের মধ্যে সাহাবাদেরকে ফেলে রাখতো। রাসূলের সিজদারত অবস্থায় এই জাতিগুলোর দোসর মূর্তি পূজক মক্কার কুরাইশ কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই জাতি সেই দিন তার উপরে পচা উটের নারী ভুঁড়িগুলোকে চাপিয়ে দিত। সম্মানিত উপস্থিতি, এমন একটা জাতির সুবলে মুসলিম জাতি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আসতেছিলেন, তখন এরকম ভাবে একের পর এক নির্যাতন নবীর উপরে যেরকম চলছিল সেরকম সাহাবাদের উপর ছিল। সাহাবা মহিলা ছিল, সাহাবা শিশু ছিল, সাহাবা বৃদ্ধা ছিল, সাহাবা এরকম বিভিন্ন পর্যায়ের যুবক, সকল পর্যায়ে তাদেরকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে, তাদের উপর নির্যাতন সহ্য করতে হয়েছে। এই নির্যাতনগুলো অকাতরে চালিয়েছে মক্কার কাফের কুরাইশরা তথা তখনকার জামানার মূর্তি পূজক, সাথে সাথে সহযোগিতা করেছে অগ্নি পূজকরা, সাথে সাথে সহযোগিতা করেছে ওই দেশের ইহুদি খ্রিস্টানরা। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা যে বিষয়টি অবতারণা আমাদের চোখের সামনে, সারা বিশ্বে মুসলমান নিজেদেরকে আত্মহুতি দিচ্ছে ইসলামের নামে, নিজেদেরকে বলির পাঠা হিসেবে উপস্থাপন করতেছে ইসলামের নামে। এরা ইসলাম শব্দ উচ্চারণ করে বিদায় এদের উপরে এরকম জুলুম নির্যাতন। আমরা তার একটা সহিংস ভাব আমরা ইতিহাসের পাতা খুঁজলে দেখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, কেন তারা তোমাদের উপর জুলুম করে, নির্যাতন করে জানো? কেন তোমাদের পিছনে লাগা তোমরা জানো? লান তারদা, তারা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না, হাত্তা লান তারদা আনকাল ইয়াহুদা ওয়া নাসারা, নাসারারা ইহুদিরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে খুশি হবে না, সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের অনুসরণ না করবে।
আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝিয়ে দিলেন যে এই বিধর্মী জাতিগুলো বিজাতীয়রা তোমাদেরকে চাই তাদের অনুসরণ করো। এটা তারা দুইটা ভাগে বিভক্ত করে নিয়েছে। যখন রাসূলের জামানায় হিজরতের পর থেকে সশস্ত্র যুদ্ধ হলো, প্রতিটি যুদ্ধেই যখন দেখলো তারা হেরে যাচ্ছে, তখন সশস্ত্র যুদ্ধকে তারা বাদ দিয়ে তারা শুরু করলো মানসিক যুদ্ধ, মনস্তান্ত্রিক যুদ্ধ, গজওয়ায়ে ফিকরিয়া। গজওয়ায়ে ফিকরিয়া হচ্ছে মানুষকে বিবেক দ্বারা প্রতিহত করা। বিবেক দ্বারা প্রতিহত করা কি? বিভিন্ন ধরনের কূটকৌশলের দ্বারা মুসলিম উম্মাকে পদানত করা। আমাদের মাঝে যার বিভিন্ন অংশ ছুড়ে দেওয়া হয়েছে, পোশাক আশাকে ইহুদি খ্রিস্টানদের লালায়িত সেই সমস্ত উলঙ্গ নগ্ন বেহায়াপনার পোশাক ছড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে তাদের মনস্তান্ত্রিক যুদ্ধ। এবং কি মুসলিম সমাজকে উগ্র জঙ্গিবাদী করে গড়ে তোলার জন্য এই সমস্ত সম্প্রদায় যুগে যুগে অস্ত্রের যোগান দিয়ে এক শ্রেণীর লোককে টাকা পয়সা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করেছে কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে। সম্মানিত উপস্থিতি, এরা হচ্ছে সেই ইহুদি এবং নাসারা জাতি। এই ইহুদি এবং নাসারা জাতি নয়, শুধু মুসলিম জাতির বাহিরে যত জাতি রয়েছে সমস্ত জাতি মূলত একটা অংশে বিভক্ত। কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফরি শক্তি, সমস্ত শক্তি একই জাতিতে ভক্ত, একই জাতিতে আবদ্ধ, তারা ভিন্ন নয়। যদিও তোমরা তোমাদের চোখে দেখতেছো যে তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত, মূলত তারা মুসলিম নিধনে ঐক্য। আমরা একটা জিনিসের উপমা দিলে ভালো করে বুঝতে পারি। পেঁয়াজ যখন, রসুন যখন মাটির নিচ থেকে বেরিয়ে আসে, আমরা দেখে থাকি সেখানে শীষ বের হয় প্রায় 8টা 10টা 20টা। আমরা মনে করতে পারি যে 10টা রসুন মনে হয় এখানে হয়েছে, কিন্তু উঠিয়ে দেখবেন ওটার গুড়া একটা। রসুন যখন গজায় তার মধ্যে শীষ বের হয় 8টা 10টা 20টা 25টা, কিন্তু উঠাইয়া দেখবেন ওটার গুড়া একটা। এটা হচ্ছে বিশ্বের বিজাতীয় জাতিদের একটা উদাহরণ, নমুনা। এই রসুনের সাথে তুলনা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত যারা রয়েছে তারা একই দলভুক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে থাকবে তারা সোচ্চার, কাফেরদের বিরুদ্ধে থাকবে তারা সোচ্চার, নিজেরা নিজেরা থাকবে ঐক্য। আজকে মুসলিম জাতি অনৈক্যের ভোগান্তিতে, মুসলিম জাতি বিচ্ছিন্নতাবাদীর মধ্যে লিপ্ত হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের দ্বারা কেন মার খাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ এবং তার অনুসারী যারা রয়েছে তারা হচ্ছে একই জাতিভুক্ত, একই উম্মতভুক্ত। এরা কোনোদিন বিচ্ছিন্নতাবাদী হতে পারে না, এরা কোনোদিন জঙ্গিবাদী হতে পারে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। এরা সব সময় থাকবে সোচ্চার, এরা সব সময় থাকবে একই জাতিভুক্ত। এরা হবে ইহুদি খ্রিস্টান কাফের শক্তির বিরুদ্ধে সোচ্চার। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি আজকে মুসলিমদেরকে সন্ত্রাস বলা হচ্ছে, মুসলমানদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী, মুসলমানদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদী। আমরা তার একটা ফিরিস্তি যদি দেখি, সেই আজ থেকে কমপক্ষে 4000-5000 বছর আগের ইতিহাস আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই। আপনি তাকিয়ে দেখুন, সেই নমরুদ, সেই ফেরাউন, সেই ফেরাউনের জমানা থেকে আসুন। ফেরাউন বিশ্ব বিখ্যাত একজন সন্ত্রাস ছিল। যেই ফেরাউনের জামানায় মুসা আলাইহিস সালামের জন্ম, সেই সময় তাফসীরগুলোতে বর্ণনা আসছে তিনি একজন নয়, দুইজন নয়, 12,000 শিশুকে তিনি হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ একটাই, একটা মুসলিম ছেলে জন্ম নিবে, যেই মুসলিম ছেলের হাতে এই ফেরাউনি শক্তি পদানত হবে। অপরাধ একটাই, একটা অপরাধ, সেই আল্লাহর কালাম যখন প্রচার করবে ফেরাউনি শক্ত নাস্তেনাবুদ হয়ে যাবে, মাটির নিচে মিশে যাবে, নীল নদের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে, বাহারে কুলসুমে তলিয়ে যাবে ওই ফেরাউনি শক্তি। এটা সে স্বপ্নে দেখেছিল। সেই স্বপ্নের ব্যাখ্যা মোতাবেক একজন শিশুকে পৃথিবী থেকে বাধা দেওয়ার জন্য এক এক করে ওই বৎসর 12,000 শিশুকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এ ছিল সেই ফেরাউন, যেই ফেরাউন বিশ্ব সন্ত্রাস ফেরাউন। মুসা আলাইহিস সালাম অবশেষে তার ঘরেই লালিত পালিত। আর মুসা আলাইহিস সালামকে শেষ পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি নদী পার হয়ে অন্য দেশে যে উঠতে বাধ্য হন এবং নিজেরা বেঁচে যান তার দলবল নিয়ে। সম্মানিত উপস্থিতি, এই ছিল সেই ফেরাউন। শুধু সে শিশুদেরকে হত্যা করত, শুধু শিশুদেরকে হত্যা করেছিল। পরবর্তীতে
মুসা আলাইহিস সালামের সাথে যখন মুজিজাগত কিছু জিনিস নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিল, তার হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, তো তিনি অসংখ্য জাদুকর ডেকে আনলেন, জাদুকরদের দ্বারা সাপ বানাইয়া বানাইয়া ওটার সাথে প্রতিযোগিতা দিতে চাইছিল। কিন্তু যখন দেখলো এটা, ওই জাদুকররা দেখলো এটা লাঠি, মূলত লাঠি নয়, এটা এমন একটি সাপ যেটা আল্লাহ প্রদত্ত তৈরি হওয়া সাপ, এটা জাদুর সাপ নয়। তাদের সমস্ত সাপগুলোকে ওই এক লাঠি যে সাপ হয়েছে, ওই লাঠি সব গিলে গিলে খেয়ে ফেলছে। তখন ওই জাদুকররা, হাজার হাজার জাদুকর সিজদায় পড়ে গিয়েছিল, আল্লাহ এটা তোমার কুদরত, এটা তোমার নবীর জাদু নয়, এটা তোমার কুদরত। তখন ফেরাউন বলেছিল আমার হুকুম ব্যতীত সিজদা কেন আল্লাহকে দিলে? তোমাদের হাত এবং পা কেটে দেব বিপরীত পার্শ্বে, একজনের ডান হাত বাম পা, একজনের ডান হাত বাম পা এরকম করে কেটে দাও। হাজার হাজার জাদুকর মুসলমান হওয়ার কারণে তাদের ডান হাত এবং বাম পা, ডান হাত এবং বাম পা বিপরীত পাশের হাত পা গুলো কেটে কেটে তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ছিল সেই ফেরাউন, যেই ফেরাউনের নব্যতা আমাদের দেশে নয়, শুধু বিশ্বের আনাচে কানাচে দেখি এই নব্য ফেরাউনদের আবির্ভাব ঘটেছে, যারা নাকি মুসলিম সম্প্রদায়ের উপরে এরকম ভাবে যুগে যুগে অত্যাচার চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অত্যাচার করেছে নমরুদ। নমরুদ কি করেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সেই ক্ষমতা দেননি। আগুনকে বলেছিলেন যে একদম ঠান্ডা সুন্দর নাতিশীতোষ্ণ এমন একটা পর্যায়ে চলে যাও, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, যাতে ইব্রাহিম কষ্ট না পায়। সম্মানিত উপস্থিতি, সেই নমরুদের শেষে মৃত্যু হয়েছে মশার কামড়ে, এটাও আপনারা জানেন। বলতে চাচ্ছিলাম, মুসলিম জাতির উপরে নির্যাতন আজকে নতুন নয়, আজ থেকে 4000 বছর 5000 বছর আগের সেই ফেরাউন থেকে চরম নির্যাতন যখন শুরু হয়েছে, তখন মুসলিম উম্মার মনে করতে হবে নির্যাতন হবে, তার মধ্যেই টিকে থাকতে হবে, এটাই মুসলিমের কাজ। নির্যাতন হবে, তারপরেও ঈমান নিয়ে টিকে থাকতে হবে। এরপরে আসুন, আমরা দেখে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের শুরু থেকে নিয়ে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা, এই শ্রেণীর লোকেরা, এই বিজাতীয়রা সেই দিন তাকে আগুনের আংরার মধ্যে কুমর রেখে বেঁধে রেখেছিল। শুয়ে রাখতে রাখতে কুমরের গোশতগুলো পরে পরে ওই আগুনের আংরা নিভে যাইত, এত চরম কষ্ট তাদেরকে দিয়েছে। হত্যা করেছে এরকম অসংখ্য সাহাবীকে, যার বর্ণনা দেওয়ার সময় আজকে হবে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, আমাদের দেশে এখন আকাশে বাতাসে লাশের গন্ধ, আমাদের দেশে এখন আকাশে বাতাসে লাশের গন্ধ। মানুষ পুরা কাবাব চোখের সামনে ভেসে ওঠে। পত্র পত্রিকা খুললে, মিডিয়া খুললে আমরা দেখে থাকি নির্যাতিত মানুষের আর্তনাদ, বুক ফাটা চিৎকার, রক্তে রঞ্জিত মুখ, আমরা দেখে থাকি মানুষের রক্তে রঞ্জিত চেহারা। মুসলিম জাতির কি অপরাধ? শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে বরণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করার কারণে তাদের উপরে এই নির্যাতন, এছাড়া অন্য কিছুই নয়। কেন মূর্তি পূজা করে না? কেন হিন্দুত্ববাদ গ্রহণ করে না? কেন সে বৌদ্ধ হয় না? এই হচ্ছে তাদের আশা। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার কারণেই তাদের উপরে এই নির্যাতন। আপনিও প্রস্তুত থাকুন, যদি মনে করেন আমি লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করেছি, তাহলে আপনার উপরেও আসতে পারে এমন নির্যাতন। আমি লা ইলাহা ইল্লাল্লাহকে বরণ করেছি, এটা আমার মরণ হোক, তাতে কিছু যায় আসে না, আপনার উপরেও আসতে পারে সেই নির্যাতন। এই নির্যাতনে আকাশ বাতাস আজ কলুষিত, নদীর পানি রক্তে রঞ্জিত। এ আশা তো মুসলিম উম্মাহ করেনি, এ আশা তো আমরা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই গজব দিচ্ছেন এটাও বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, এমন কিছু সময় আসে যে সময় মানুষ কিছু অন্যায় কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু প্রেসিডেন্ট নিযুক্ত করেন, এমন কিছু নেতা নিযুক্ত করেন, তাদের দ্বারা এদেরকে শায়েস্তা করেন তাদের দ্বারা। সম্মানিত উপস্থিতি, ইমানদার হলে, মুমিন হলে, ভালো খাঁটি মুমিন হন, আল্লাহ সাহায্য করবেন। তারপরেও খাঁটি মুমিন হলেই যে তার
মুক্তি এটাই মনে করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মুমিন কি এটা মনে করে যে আমি খালি বলবো আমি মুমিন হয়ে গেছি, তাকে পরীক্ষা করা হবে না? এটা কি সে মনে করে? পরীক্ষা অবশ্যই তাকে করা হবে। মুমিন হলে পরীক্ষা আসবেই। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে পরীক্ষা এসেছে, যুগে যুগে পরীক্ষা এসেছে। সাহাবারা যেরকম দুর্ভোগে পড়েছেন, এরকম যাদেরকে আমরা ইমাম বলে তাদেরকেও দুর্ভোগে পড়তে হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে আবদ্ধ করে তাকে প্রতিদিন পিটানো হতো, শুধুমাত্র পিটানো হতো। তাদের সমসাময়িক যে প্রেসিডেন্ট ছিল তার মতামত অনুযায়ী ফতোয়া কেন দিল না? কেন কোরআন হাদিস অনুযায়ী ফতোয়া দেয়? তার মতামত অনুযায়ী ফতোয়া দিতে হবে। তিনি বলেছিলেন না, আমার পক্ষে সম্ভব নয়। অবশেষে তাকে জেলখানার ভিতরে বিষ পান করে হত্যা করা হয়। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যার নামের উপরে হাম্বলি মাযহাব প্রতিষ্ঠিত ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভিতরে অসংখ্য পিটির কারণে শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ে যাইত। শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নামে মালিকি মাযহাব প্রতিষ্ঠিত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে উটের পিছনে ফেলে উটের পিছনে বেঁধে দেওয়া হতো। তাদেরকে ওই উট যখন তাড়ানো হতো, উটের পেট থেকে বিষ্ঠাগুলো পড়ে পড়ে ইমাম মালিকের শরীর ময়লা আবর্জনা যুক্ত হয়ে যেত। তার শরীরটা ওই ময়লা আবর্জনায় ভরে যেত। উটের পিছন থেকে তার যেই সমস্ত বিষ্ঠা পড়তো, উটের লাদা পড়তো, সেগুলো পরে পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শরীর বিবর্ণ হয়ে যেত এবং রাস্তা দিয়ে তাকে ওইভাবে হ্যাঁচড়িয়ে হ্যাঁচড়িয়ে ঘোরানো হতো। এটা ছিল মুসলিম উম্মার যাদেরকে আমরা মনে করি এক একজন ইমাম ছিলেন, তাদের উপরে এই নির্যাতন। পৃথিবীর ইতিহাসে হাদিসের কিতাব ইমাম মালিক সর্বপ্রথম লিখেছেন, তার নাম মুয়াত্তায়ে মালিক। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হাদিস সংকলনের কিতাব লিখেছেন, তিনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তার উপরে ছিল এই নির্যাতন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় আবদ্ধ থাকতে থাকতে অন্ধ কারাগারের মধ্যে তিনি শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার খাওয়ার মতো পানি ছিল না, লেখার মতো কলম ছিল না, নিঃশ্বাস নেওয়ার মতো তার অক্সিজেন ছিল না। অন্ধ কারাগারের ভিতরে তার জীবন সেখানে নিঃশেষ হয়ে গেছে। তিনি কয়লা দিয়ে ওয়ালে লিখে 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 কোরআন হাদিস লিখে তারপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অন্ধ কারাগারের ভিতরে। আমরা কি মনে করি মুসলিম হলে তার নির্যাতন হবে? শুধু তাই নয়, আমাদের চোখের সামনে ভেসে আসে সেই চেঙ্গিস খানের ইতিহাস, যেই চেঙ্গিস খান অসংখ্য মানুষকে হত্যা করেছিল, যেই চেঙ্গিস খান অসংখ্য মানুষকে হত্যা করেছিল নির্বিচারে। আমাদের সামনে ইতিহাস ভেসে ওঠে ওই সমস্ত জালেম হালাকু খানের, যেই নাকি বাগদাদের সবচেয়ে বড় বৃহত্তর লাইব্রেরিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নদীর মধ্যে ফেলে দিয়েছিল। সেগুলো আমাদের চোখে ভেসে ওঠে। সম্মানিত উপস্থিতি, যারা নাকি বিশ্বের বুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুগে যুগে, তারা সন্ত্রাস হয় না। আজকে সন্ত্রাস হয় মুসলিম জাতি, যারা যুগে যুগে মার খেয়ে মাথা নত রাখে, যাদের শরীরে খুন জ্বরে, যাদের শরীরে রক্ত জ্বরে, তারাই আজকে সন্ত্রাস হয়। এটা কোন ইতিহাস? আমরা যদি চেয়ে দেখি এরপরেও ইতিহাসের পাতায় সেগুলো দেখবেন সবচেয়ে বেশি নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে ওরাই, যারা আজ মুসলিমদেরকে সন্ত্রাস বলে। আমরা যদি ইতিহাসের পাতা খুঁজি তাহলে এই জিনিসটি আপনি যুগান্তরের 4 পৃষ্ঠায় আসছে। নির্মল সেন একজন হিন্দু লিখেছিলেন 1-3-2003 সালে। আমি সেই সময় সংগ্রহ করে রেখেছিলাম, কোনোদিন কাজে লাগতে পারে। একটা তথ্য দিয়েছিলেন নির্মল সেন 2003 সালের 1-3-2003 সালে প্রকাশিত যুগান্তরের মধ্যে আসছিল 4th পৃষ্ঠায়। তার ইতিহাসের সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের কাছে না দিয়েই পারছি না। আমরা যারা মনে করি মুসলিমরা আজ হত্যাযজ্ঞ চালাচ্ছে, মুসলিমরা সন্ত্রাস, দেখুন তাদের ইতিহাস কি বলে। 1606 সাল থেকে 1890 সাল পর্যন্ত আফ্রিকার আদিবাসীদের 9 কোটি লোককে এরাই হত্যা চালিয়েছিল, গণহত্যা করে 9 কোটি লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। 1899 সাল থেকে 1902 সাল পর্যন্ত ফিলিপাইনে মার্কিন অভিযানে 2 লক্ষ লোক এরাই হত্যা করেছিল। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায়, জাপানের হিরোশিমায়
পারমাণবিক বোমা ফেলে 1.5 লক্ষ লোককে প্রথম দিন তারাই হত্যা করেছিল। এরা সেই জাতি 1945 সাল থেকে 1953 সালের মধ্যে কোরিয়ায় 10 লাখ লোক এরাই হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, 1945 সাল থেকে 1974 সাল পর্যন্ত ভিয়েতনামে 25 লক্ষ লোকের উপরে হত্যা করেছে এরা। কারা সন্ত্রাসবাদ চিন্তা করে দেখুন। 1955 সাল থেকে 73 সাল পর্যন্ত কম্বোডিয়ায় 10 লাখ লোককে এরা হত্যা করেছে। 1957 সাল থেকে 73 সাল পর্যন্ত লাওসে গণহত্যা চালিয়ে তারা 5 লক্ষ লোককে হত্যা করেছে। 1964 সাল থেকে 74 সাল পর্যন্ত গ্রিসে তারা হত্যা চালিয়েছিল 10,000 লোককে। 1964 সাল থেকে 73 সাল পর্যন্ত চিলিতে মার্কিন হামলার আঘাতে 5,000 লোক সেদিন নিহত হয়েছিল। 1965 সাল থেকে ইন্দোনেশিয়ায় সুকর্ণপুত্রকে উৎখাত করার জন্য যে আন্দোলন হয়েছিল সেখানেও 5 লাখের উপরে লোক হত্যা করেছিল তারা। 1971 সালে বাংলাদেশেরও প্রায় 30 লক্ষ লোক নিহত হয়েছিল। এই ইতিহাস কারো অজানা নয়। সম্মানিত উপস্থিতি, এগুলো তাদেরই ইন্ধন, সম্পূর্ণ তাদেরই ইন্ধন। 1979 সাল থেকে 84 সাল পর্যন্ত গ্রানাডায় তারা অসংখ্য লোককে হত্যা করে। 1981 সাল থেকে 90 সাল পর্যন্ত তারা 10,000 লোককে হত্যা করে নিকারাগুয়ায়। 1975 থেকে 99 সাল পর্যন্ত পূর্ব তিমুরের প্রায় 2 লক্ষ লোককে তারা হত্যা করে। 1980 সাল থেকে তারপরে ওখানকার আসলাবাদর নামক একজন ক্ষমতাধর ব্যক্তিকে তার আক্রমণে 75,000 লোক সেইখানে হত্যা করা হয়। সম্মানিত উপস্থিতি, এটা ছিল যুগান্তরের রিপোর্ট, আমাদের কারো রিপোর্ট নয়। একজন হিন্দু নির্মল সেনের রিপোর্ট। 2003-এ যুগান্তরে এই রিপোর্টটা এসেছে। কোথায় মুসলিম এখানে হত্যা করেছে? কোথায় মুসলিম জাতি সেখানে সন্ত্রাসী করেছে? কোথায় হত্যাযজ্ঞ চালিয়েছে মুসলিম জাতি? এটা তো তাদেরই সম্পূর্ণ কাজ কারবার। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আপনারা যদি জানেন 1492 সালের 1 এপ্রিলের কথা, যেই দিন রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ডো 7 লক্ষ মুসলমানকে মসজিদের ভিতরে আবদ্ধ করে পুড়িয়ে মেরেছিল, সেই ইতিহাস মুসলিম ভুলে যাওয়ার কথা না। মুসলিম জাতি আপনার ইতিহাস জানতে হবে। আপনাকে ওরা কিভাবে পদানত করে। 7 লক্ষ মুসলিমকে সেই রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিনান্ডো একদিন 1 এপ্রিলে পুড়িয়ে মেরেছিল, মসজিদের ভিতরে আবদ্ধ করে। আর আপনার সন্তান আজ 1 এপ্রিল পালন করে এপ্রিল ফুল নাম দিয়ে। এটা মুসলমানদের চরম অবমাননাকর দিন, মুসলমানদের লজ্জার দিন। কেন? ইহুদি খ্রিস্টানরা তাদের উপরে সেই দিন আক্রমণ চালিয়েছিল, এটা সেই দিন। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আমরা যদি দেখি 2000 সালের একটা পত্রিকার ইনকিলাবের 32 পৃষ্ঠার মধ্যে এসেছিল 1914 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে 1,70,00,000 লোক ইঙ্গো মার্কিন হামলায় নিহত হয়েছিল। এটা কারা করেছিল? সেখানে কোন মুসলিম নাবিক ছিল? সেখানে কোন মুসলিম প্রেসিডেন্ট ছিল? অথচ যারা করেছে তারাই আজ মুসলমানদেরকে এরকম ভাবে সন্ত্রাসী নাম দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, 2000 সালের 1 জানুয়ারিতে ইনকিলাবের 32 পৃষ্ঠায় আরেকটা খবর এসেছে। 1971 সালের 5 জানুয়ারিতে তারা কুয়েতে যে হামলা চালিয়েছিল, 1991 সালের 5 জানুয়ারিতে কুয়েতে যে হামলা চালিয়েছিল, ওই জাপানের হিরোশিমায় যে হামলা চালিয়েছিল তার অর্ধেক তারা হামলা চালিয়েছিল একদিনে। এরকম ভাবে 44 দিন কুয়েতে তারা হামলা চালিয়েছিল। সম্মানিত উপস্থিতি, ইরাক যুদ্ধের মধ্যে এই সমস্ত জাতি কি করেছিল? একাধারে তারা যে খরচ করেছিল তার হিসাব নিকাশ করে দেখা গেছে $60,000 কোটি তারা খরচ করেছে ইরাক যুদ্ধে মুসলমানদের নিধনের জন্য। সম্মানিত উপস্থিতি, তাদের প্রতিদিন 2,000 কোটি টাকা খরচ হয়েছে। অথচ পৃথিবীর আফ্রিকা মহাদেশের অসংখ্য মানুষ আজও না খেয়ে অর্ধাহারে না খেয়ে দিনাতিপাত করে, যাদের শরীরে হাড্ডি এবং গোশত একাকার হয়ে গেছে, তাদের উপরে তাদের কোনো অনুদান নেই, তাদের উপরে তাদের কোনো সাহায্য সহযোগিতা নেই। এরা নাকি মুসলিম, এরা নাকি বিশ্বে শান্তি আনার জন্য সংঘ করেছে, তার নাম নাকি এরা দিয়েছে জাতিসংঘ। আমি বলি এটা জাতিসংঘ নয়, এটা বিজাতীয় সংঘ, এটা জাতিসংঘ নয়, এটা মুসলিম নিধন সংঘ। এরা কেউ কথা বলে না। কেউ কেন মুসলিমদের এরকম ভাবে অত্যাচার করতেছে তারা কথা বলে না, সবাই নিশ্চুপ। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে যাদের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে তারাই আজকে জাতিসংঘের মধ্যে তারাই লিপ্ত। সম্মানিত উপস্থিতি, কোথায় সেই জাতিসংঘ? যেই জাতিসংঘ তৈরি হলো আজ থেকে প্রায়
অর্ধ শতাব্দী আগে 1945 সালের 24শে অক্টোবর 1945 সালে 24শে অক্টোবর জাতিসংঘ গঠিত হলো। সেই জাতিসংঘ গঠনের পর কেন মুসলমানদের উপর নির্যাতন, কেন বিশ্বে এরকম হামলার পর হামলা, কেন তাদের সার্বভৌমত্ব নেই, তাদের রাজত্ব নেই, সার্বভৌম একটা রাষ্ট্রের উপরে অযাচিতভাবে কেন হামলা? এটার জবাব কে দিবে? এটা তো জাতিসংঘেরই ছিল কাজ, কিন্তু সেই জাতিসংঘ আজ নিশ্চুপ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির উপর যেই আগ্রাসন চলছে, এটা মূলত ওদেরই কাজ কারবার। তার একটা সূচনা ছিল তাদের বৈরুত থেকে, তাদের একটা পরিকল্পনা ছিল। 1847 সালে তারা সোসাইটি অফ আর্টস অ্যান্ড সায়েন্স নামে একটা সমিতি গঠন করে। 1847 সালে সোসাইটি অফ আর্টস অ্যান্ড সায়েন্স নামে যে সমিতিটা গঠন করে বৈরুতে, এই সমিতি ছিল তাদের মূল ফাউন্ডেশন মুসলিম নিধনের। তারা 1866 সালে ওই ফাউন্ডেশন থেকে একটা ইউনিভার্সিটি গঠন করে, দ্য সেকেন্ড আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত এই নামে। দ্য সেকেন্ড আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত নামে যে বিশ্ববিদ্যালয়টা গড়ে, ওটার মধ্যে ইসলামিক স্টাডিজ এর দার্স দেওয়া হতো, ইসলামিক স্টাডিজ সাবজেক্ট পড়ানো হতো, ইসলামিক স্টাডিজ পড়ানো হতো, কিন্তু কোনো মুসলিম ছাত্র ভর্তি করা হতো না। প্রথম বেসে 6 জন ছাত্র ভর্তি করে ইহুদি। ইসলামিক স্টাডিজ পড়াবে, কোরআন হাদিস পড়াবে, কাদেরকে? ইহুদিদেরকে। শিক্ষককে ইহুদি। ইহুদি শিক্ষকরা মুসলিম ছাত্র ভর্তি না করে ইসলামিক স্টাডিজ পড়াবে খ্রিস্টানদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে। প্রথম বছর 6 জন ছাত্র সেখান থেকে অনার্স মাস্টার্স করে। সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে তারা ভাগ ভাগ করে, 6 জনকে এই 2 রাষ্ট্র, 6 জনকে ওই 2 রাষ্ট্র, এরকম দিয়ে এই জনকে ওই 3 রাষ্ট্র, এরকম বিভক্ত করে করে বিভিন্ন রাষ্ট্রে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। ইসলামিক স্টাডিজ মানে কোরআন এবং হাদিসের উপরে তাদেরকে শিক্ষা দেওয়া হয় এরকম ভাবে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা যাতে করে মানুষকে পথভ্রষ্ট করা যায়। এর নাম হচ্ছে গজাওয়ায়ে ফিকরিয়া, স্নায়ু যুদ্ধ, মনস্তান্ত্রিক যুদ্ধ। মানুষ যাতে বুঝতে না পারে যে এটা কোরআন হাদিস না, কোরআন হাদিস না, মানুষকে পথভ্রষ্ট করার পায় তারা ইহুদি খ্রিস্টানদের। এরপরে 1910 সালে বাংলাদেশের পল্টনে একটা শাখা করেছিল, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি, সেটা ওখানেই থামিয়ে দেওয়া হয়েছে। 1910 সালে বাংলাদেশের পল্টনে এটার একটা শাখা গঠন করা হয়েছিল, কিন্তু টিকে থাকতে পারেনি, কারণ বাংলাদেশের তৎকালীন সময়কার আলেমুলামারা বুঝতে পেরেছিল এটা অপকৌশল। কারণ ইসলামিক স্টাডিজ বিভাগ ভর্তি হয় ইহুদি খ্রিস্টান, এটা কে না বুঝে ইসলামিক স্টাডিজ বিভাগ ভর্তি হতে পারে না মুসলিম, এটা কে না বুঝে শেষে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, 1897 সালে যেই রাষ্ট্রে মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমানদের আদিনিবাস, মুসলমানরা যেখানে দীর্ঘ হাজার হাজার বছর ধরে বসবাস করে আসতেছিল, সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে যেখানে মুসলিমদের অধ্যুষিত ছিল, মুসলিম অধ্যুষিত দেশ, সেই দেশটাকে আস্তে আস্তে ইহুদিরা দখল করতে করতে রায়েত আসে। আমাদের দেশে বলি না, রায়েত আসে। ওই ভাঙ্গনের এলাকা থেকে দু একজন করে আস্তে আস্তে আমাদের পিরুজালির পরে কাঁথাচোরা, সেখানে একজন ভোলার দেশে থাকতে থাকতে অঞ্চলটা ভোলা এলাকায় ভরে গেছে। সব এখন ভোলার লোক। ওই যে আসছে উনি ভাই আনছে, বোন আনছে, আত্মীয় স্বজন আনছে, চাচা ভাই ভাতিজা, ওই রকম ভাবে ওইখানে ফিলিস্তিনে আপনার একজন করে আনতে আনতে ইহুদিরা আস্তে আস্তে পুরা, তাদের টার্গেট একদিনের না, টার্গেট দীর্ঘদিনের ছিল। আস্তে আস্তে পুরা ফিলিস্তিনকে এখন তারা কি করেছে? ইহুদি রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে। আল্লাহর গজবও নাকি সেখানে নাজিল হয়েছে। আল্লাহর গজবের মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার ভাই, আগুন নেভাতে পারে তো পারে না, হাজার হাজার জিনিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম মুসলিম উম্মার ঐক্য প্রয়োজন, মুসলিম উম্মার ঐক্য প্রয়োজন, এবং মুসলিম উম্মার আল্লাহর কাছে দোয়া করা প্রয়োজন। আমরা যে অবস্থায় আছি, আমরা যা করতেছি, যা দেখতেছি, এটাই পরিপূর্ণ ইসলাম নয়। সঠিকভাবে ইসলাম পালন করেন, আপনার সহমত হবে, শান্তি হবে। আর ইসলামের কিছু মানি না, তো ওদের তো নির্যাতন আসবেই। সম্মানিত উপস্থিতি, যদি নির্যাতন আসে তারপরও বেঁচে থাকতে হবে। নির্দোষ একজন লোক জেল খাটতে পারে, নির্দোষ একজন লোক জেল খাটতে পারে। জেল খাটলেই সে যে দোষী হয়ে গেল এরকম নয়, এরকম হতে পারে একজন খাঁটি মুসলিমের উপর নির্যাতন আসবে, এটাই সত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ।
আমার শত্রুদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না, আমার বন্ধু, আমার যারা শত্রু তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, ওরা তো আমার শত্রু। ওই কেমন শত্রু জানেন? নমরুদ কি করেছিল সে ঘটনা আপনারা জানেন। আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করেছিল। এই ঘটনা জানে না এমন মুসলমান খুব কমই আছে। আল্লাহকে মারার জন্য নমরুদ তীর নিক্ষেপ করেছে। মুসা বারবার বলে, ইব্রাহিম বারবার বলে ওই দিকে আল্লাহ, উপর দিকে আল্লাহ আছে। ওই আল্লাহকে মারার জন্য টাওয়ারে উঠে তীর নিক্ষেপ করেছে। এ হচ্ছে সেই নমরুদ, এ হচ্ছে সেই ইহুদি জাত। আল্লাহর শত্রু না তো কার শত্রু? আপনাকে যে মারতে আসে সে আপনার বন্ধু। সে যদি সামনে পেত তবে আল্লাহকে হত্যা করত। নাউজুবিল্লাহ। এমন জাতি এই ইহুদি জাতি, এমন জাতি এই খ্রিস্টান জাতি। সম্মানিত উপস্থিতি, সুতরাং আপনাকে বোধগম্য হতে হবে, আপনার বিবেকবান হতে হবে। ইসলাম পালন করলে সঠিকভাবে পালন করেন, তারপরেও আপনার উপর নির্যাতন আসবে। আর যদি ধানায় পানায় মুসলিম হন তাহলে তো আরো নির্যাতন আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই সমস্ত জাতিদেরকে হেদায়েত দান করে অথবা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেয়। আপনি ইতিহাস জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মাইর খেয়েছেন, সাহাবারা এত অত্যাচারিত হয়েছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যুবক ছেলেরা পাথর নিক্ষেপ করতে করতে শরীর থেকে রক্ত ঝরে পড়তে পড়তে এমন হয়ে গেল পুরো শরীরটা, জামাগুলো রক্তে রঞ্জিত হয়ে গেল, জুতা রক্তের সাথে পায়ের সাথে লেগে গেল, রক্ত জমাট বেঁধে পায়ের সাথে জুতা লেগে গিয়েছিল। অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার উঠে অজ্ঞান হয়ে পড়ে যায়। লেলে দেওয়া হয়েছিল যুবকদেরকে। এরপরেও আল্লাহর নবী তাদের ধ্বংস কামনা করেননি, আল্লাহর নবী তাদেরকে ধ্বংস কামনা করেননি। এ হচ্ছে ইসলাম, এই হচ্ছে ইসলাম। শুধু তাই নয়, যেদিন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের দিন ওই দেশের কাফের মুশরিকরা মনে করেছিল আজকে মনে হয় আমাদের আর ইয়ত্তা থাকবে না, আজকে মনে হয় আমরা আর নাজাত পাবো না, মুক্তি পাবো না, সব মনে হয় ধ্বংস করে ফেলবে। মুসলিম উম্মাহ যেভাবে মদিনা থেকে এসে মক্কা আক্রমণ করেছে, যেভাবে মক্কা ওরা হস্তগত করে ফেলেছে, আল্লাহর নবী বললেন যে যে ইবনে আব্বাসের ঘরে ঢুকবে, আব্দুল মুত্তালিবের ঘরে ঢুকবে, সে মুক্তি পেয়ে যাবে। যেই যেই কাবার চত্বরে প্রবেশ করবে সে মুক্তি পেয়ে যাবে। সবাইকে একতাবদ্ধ করে একত্র করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইযহাবু ওয়া আনতুম তুলাকা, যে যত যা করেছ, অত্যাচার করেছ, মেরেছ, আঘাত করেছ, গালি দিয়েছ, আমাদের যত যা করেছ সমস্ত অন্যায়কে আজকে আমি মাফ করে দিলাম। ইযহাবু ওয়া আনতুম তুলাকা, আজকে সবাইকে আমি মুক্ত করে দিলাম। কারো প্রতি আমার হিংসা নেই, কারো প্রতি আমার বিদ্বেষ নেই, কারো প্রতি আমার কোন ধরনের আক্রোশ নেই। এই হচ্ছে নবী, এই হচ্ছে ইসলাম ধর্মের নবী, এই হচ্ছে ইসলাম ধর্ম, যেই ধর্ম ক্ষমার শিক্ষা দেয়। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আপনাকে ক্ষমা দিবে না, তারা বরং এটা 20 বছর 50 বছর পোষণ করে আপনাকে হত্যা করার জন্য। তার সে নিজে না পারলে তার সন্তানকে বলে যাবে, সন্তান না পারলে তার অধস্তনকে বলে যাবে, যতদিন প্রতিশোধ না নিবি ততদিন ছাড়বি না। এই হচ্ছে ইহুদি জাতি। আর মুসলিম জাতি হচ্ছে ক্ষমার জাতি, ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। সেই দিন নবী চাইলে লক্ষ লক্ষ জনতাকে কতল করে দিতে পারতেন, হত্যা করে দিতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যে সমস্ত মুসলিম জাতিকে এরা অপমানিত করতেছে, এরা হত্যা করতেছে, যাতে ওই জাতি হেদায়েত পেয়ে যায়, অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত করে দেন। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা পৃথিবীর মানচিত্রের একটা কণা, এই লোকটা, এই দেশটা এত বাড়াবাড়ি করতেছে, ওদের জানা উচিত আল্লাহ রাব্বুল আলামিনের ঢেউ থেমে যায়নি। যেই ঢেউয়ে 2 লক্ষ লোকের উপরে ইন্দোনেশিয়া, বার্মা, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রের 2 লক্ষ লোক ভেসে গিয়েছিল, সেই কথা ভোলা উচিত নয়, সেটা মনে করা উচিত। আবারও এরকম আসতে পারে, যেই ঢেউয়ে পৃথিবীর মানচিত্র থেকে এরকম 2-1 রাষ্ট্র মুছে যেতে পারে, পারে না? এটা মনে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনাহুম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযিনা ইয়াসুদ্দুনাকা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক
اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم آمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং আজকের এই আলোচনায় আমি বিশ্বের যারা হত্যাকর্তা রয়েছে, বিশ্বের যারা নেতৃত্ব স্থানীয় লোক রয়েছে, তাদেরকে আমি পরামর্শ দিতে চাই, অনুরোধ করতে চাই, বিশ্বের বুকে যারা শান্তিতে নোবেল পায় এরা যাতে শান্তির জন্য চেষ্টা করে, অশান্তি যেন সৃষ্টি না করে। আর যারা এই শান্তির নোবেল দেয় তাদের কাছে অনুরোধ করবো আজকের এই বক্তব্যে, তারা যেন যারা শান্তি অর্জন করতে চায় এবং শান্তি ছড়িয়ে দিতে চায় তাদেরকেই নোবেল দেয়, যারা অশান্তি সৃষ্টি করে তাদের যাতে শান্তিতে নোবেল না দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা এই পুরস্কার নোবেলের আশাবাদী নই, বরং আমরা বিশ্বে শান্তি চাই, ইসলাম মানুষকে শান্তিতে রাখতে চায়, ইসলাম চায় মানুষ শান্তিতে বসবাস করুক, সে যে ধর্মেই হোক। 1971 সালের যুদ্ধে আমার বাপ মা বলেছে, আমার আত্মীয় স্বজন বলেছে, আমার প্রতিবেশীরা বলেছে, আমার এলাকায় যত হিন্দু ছিল তারা মুসলমানের বাড়িতে তারা আত্মগোপন করে তারা জান বাঁচিয়েছে। সেই দিন যদি মুসলমান তাদেরকে জায়গা না দিত তাহলে আমার এলাকার ওই হিন্দুরা দুনিয়া ছেড়ে চলে যাইতো, তাদের বেঁচে থাকার কোনো উপায় ছিল না, তাদের বাংলাদেশে থাকার কোনো উপায় থাকতো না। আজকে মুসলিম জাতি তাদেরকে সহযোগিতা করেছে, কিন্তু বারবার ওই কি বলে বৌদ্ধরা বুঝতেছে না যে আজকে মুসলমানদের সহযোগিতা করা প্রয়োজন ছিল, তারা আমার দেশের অধিবাসী। ইসলাম বলে যদি প্রতিবেশী হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তারও সহযোগিতা করতে হবে, সে না খেয়ে আছে কিনা তার সহযোগিতা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এর নাম ইসলাম। আর তারা বুঝতে পারতেছে না যে ইসলাম কি জিনিস। আজকে মুসলমানদের উপর এরকম অত্যাচার, নির্যাতন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হয়ে বসবাস করার তৌফিক দান করুন এবং যারা এই ধরনের অত্যাচার করতেছে তাদেরকে শিক্ষা দান করুন অথবা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।